কিছু ওষুধ দাও তো। তোমার কি হয়েছে? আর খালি খিদে পাই, তাই দেখতে পাচ্ছ না? আমি খাবার গলায় বেঁধে এনেছি। ও তুমি এখানে বসো, আমি তোমাকে চেক করছি। কই দেখি। ও বাবা, তোমার জিভ তো খাই খাই করছে। তুমি তাড়াতাড়ি খাও। ও বাবা, খিদের জ্বালায় তোমার হৃৎপিণ্ড এক্ষুনি চোখ থেকে বেরিয়ে আসবে বলে মনে হয়। দেখি তোমার মুখের ভিতরটা। ও বাবা, তুমি তো খেয়ে খেয়ে গালটা বোল মাছ তৈরি করেছো। তোমার শরীরে খুব বড় রোগ ঘোরাঘুরি করছে। তোমার এইভাবে হবে না, তোমার কিছু রিপোর্ট লিখে দিচ্ছি। তুমি এই রিপোর্টগুলি করে দুদিন বাদে আসবে। কি কি রিপোর্ট ডাক্তার? তুমি যে খাবারগুলি খাও সেগুলি ভালো কিনা, তোমার সমস্ত মেশিন ঠিক জায়গায় আছে কিনা, তোমার দাঁত ঠিক শক্ত আছে কিনা। ঠিক আছে। ডাক্তার, আমার খুব খিদে পাই, তাই তোর কাছে এসেছি। আর তুই আমার কি সব রিপোর্ট করতে বলেছিস? রিপোর্ট করতে গিয়ে আমি মরে যাচ্ছিলাম। সেটা কিভাবে? তুমি যে 3 নম্বর রিপোর্ট দিয়েছিলে সেটা করতে গিয়ে আমি ওই ঘরের সমস্ত দেয়ালের দাঁত দিয়ে কামড়ে ছাড়িয়ে ফেলেছিলাম। ও আচ্ছা। এই ডাক্তার, তুই আমার ভাইকে কি ওষুধ দিছিস? ওর খিদে কমার থেকে আরো বেড়ে গেছে। ও আগের দিনে 6 বার খেত, আর এই 2 দিনে ও 12 বার খাচ্ছে। তোর আজকের এবার থেকে তুই ভালো করে রোগী দেখ। তুই রোগীর কি হয়েছে না জেনে ওষুধ দিলে পরের বারে এর থেকে তোর বেশি মারবো। কথাটা তুই যেন মনে রাখিস। চলে যাচ্ছি এখন, এই সব চল। তোমার আমি চিকিৎসা করতে পারবো না, তুমি বড় ডাক্তারের কাছে যাও। তুই কি আমার জিজ্ঞাসা করেছিলি আমার কি জন্য খিদে বেশি পাই? আমি ভাত খেয়ে উঠলে পায়খানা পেয়ে যাই, আমি পায়খানা করার পর আমার আবার খিদে পেয়ে যায়। তাহলে তোমার তো এই ওষুধে কাজ হবে না, তোমার অন্য ওষুধ দিতে হবে। শোনো, সকালে ঘুম থেকে উঠার পরে খালি পেটে 2 চামচ করে বালি খাবে, আর দুপুরে খাবার পরে 3 মুঠো পাথর খাবে। দেখবে তোমার আর খিদে পাবে না, ঠিক আছে?